স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হচ্ছে পনির আর মৌচা দিয়ে মুইঠা বানাবো আমি। তো প্রথমের থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পনির আর মৌচার মুইঠা বানানোর জন্য তো আমি এখানে কিন্তু মৌচা কেটে নিয়েছি, কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। তো তোমরা দেখতে পেলে সেদ্ধ করছি, তো সেদ্ধ করে মোচাটা একটু পাটায় বেটে নেব। একেবারে কিন্তু মিহি করে আমরা বাটবো না, একটু একটু বাটবো যাতে মোচাটা একেবারে গলে না যায়, তেমন করে বাটবো। তো বাটা হয়ে গেলে তোমাদের আমি দেখাবো কেমন করে আমি বেটেছি। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি বেটেছি, একবারে কিন্তু মিহি করিনি। তো উপকরণে কি কি লাগবে চলো সেটা তোমাদের দেখায় আগে। তো টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আছে আদা, শুকনো লঙ্কা, এলাচি, কাজু সব বেটে নিয়েছি। আর এটা আছে পনির, আর এইখানে আছে মৌচা যে বাটে করলাম সেই মৌচার বাটা। আর এখানে চালের গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, তার জন্য একটু হলুদ হয়েছে। আর সব উপকরণ আমি একসাথে এই বাটিতে দেব, তার সাথে আমি কিছু আরো মশলা অ্যাড করব। তো এখানে নিয়ে নিচ্ছি নুন, একটু পরিমাণে নুন নিলাম যতটা পরিমাণ লাগে। তারপর নিয়ে নিচ্ছি হলুদ, তারপর নিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য একটুখানি নিয়ে নিয়েছি একেবারে। তো দেব জিরের গুঁড়ো, সব মশলা এখানে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি পোস্তদানা। এই পোস্তদানাটা কিন্তু একেবারে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমার ভীষণই ভালো লাগে পোস্তদানা, তার জন্য দিয়েছি। আমি বেশিরভাগ রান্নাতে কিন্তু পোস্তদানাটা ইউজ করি। তো আমি এই সব কিছু একসাথে মিশাবো, মিশিয়ে তারপর একটু সময় রেখে দেব যাতে ব্যাটারটা খুব ভালো হয় আর লবণ টবণ সবকিছু ভিতরে একেবারে ঢুকে যায়। তো দেখো আমি একটু সময় রেখে দিয়েছিলাম, তারপর আমি আসলাম আবার। তো এটা কিন্তু এবার আমি, তো এই মশলাতে আরো কি কি মশলা অ্যাড করব সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো প্রথমে তো সেই মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, তার সাথে হলুদের গুঁড়ো অ্যাড করলাম, তো নুন দিয়ে দিলাম, আরো একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুধু কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম, কালারটা ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম। তো গ্যাসটা অন করে দিচ্ছি, গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা গরম হলে তবে আমি তেল দেব। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তারপর আমি মুইঠাটা বানাবো। তো দেখতে পাচ্ছ সাইজটা, বেশি খুব একটা বড়ও করিনি, খুব একটা ছোটও করিনি, এই সাইজ করে বানাবো মুইঠাটা। তো একে একে আমি সবগুলো মুইঠা দিয়ে দেব। তো এইভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে একেবারে নিরামিষ মুইঠা, মাছ মাংস যারা খাও না তারা কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করতেই পারো। তো এটা খেতে কেমন লাগে তোমরা বাড়িতে রান্না করে খাওয়ার পর আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে এই মুইঠাটা খেতে কেমন লাগলো। আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালোবাসে এই মুইঠাটা খেতে। তো তোমাদের সাথে তার জন্য এটা শেয়ার করে দিলাম, যে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগে। তো একবার হলেও বানিয়ে খাবে বাড়িতে। তো মুইঠাটা কিন্তু একটু লাল লাল করে আমি ভাজি করব, তোমরা দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজেছি। এটা কিন্তু এইভাবে ভাজাও খাওয়া যাবে, এটা কিন্তু চা দিয়েও খাওয়া যায়। তো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর এসেছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আমি কড়াইটা কিন্তু আরেকবার বসিয়ে দেব। তো আলু কেটে নিয়েছি, আলুটা আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি আমি, তোমাদের দেখিয়েছিলাম। ও আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা একটু ভাজি করে নেব, তাহলে হয়তো ঝোলটা ভীষণই ভালো হবে। তো একটু সময় ভাজি করব, বেশি সময় না, 2-3 মিনিট ভাজি করে তারপর কিন্তু নামিয়ে নেব, কারণ এই আলুটা কিন্তু আরেকবার ভাজি হবে।
তো আলুটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে যে তেলটা ছিল কড়াইতে সেই তেলে আরেকটু তেল দিয়ে দেব। এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিব শুকনা লঙ্কা, জিরে, দারচিনি, লং এই সবই দেব ফোড়নে আমি। জিরে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো ফোড়নটা যখন একটু ভাজি হয়ে যাবে, মানে লাল লাল হয়ে যাবে, তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই সব মশলা দিয়ে দেব। যে সব মশলা অ্যাড করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি দিয়ে দেব তেলে। তো সব মশলা দিয়ে দিলাম একসাথে। একটুখানি জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, একটু জল দিলে ভালো হয় মশলাটা। তো এই মশলাটা কিন্তু আমি ভাজি করতেই থাকবো যত সময় পর্যন্ত তেল না ছেড়ে দেবে মশলা থেকে, তত সময় কিন্তু আমি ভাজি করব মশলাটা খুব ভালো করে। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজি করব, যাতে গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু এবারে পুড়ে যাবে মশলাটা। আর এই মশলাটা মাঝখানেই আমি কিন্তু আলু দিয়ে দেব। প্রথমে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি দিয়ে দেব। আলুটা দিয়ে আরেকটু সময় ভাজি করব। তো আলু দিয়ে দিচ্ছি, আরেকটু জল দিলাম। জল দিয়ে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তা নয়তো আলুটা ভীষণই ভালো সিদ্ধ হয়ে যাবে। সেটা কিন্তু আমি আগে সিদ্ধ করেছিলাম, কিন্তু আরেকবার সিদ্ধ হবে, সব মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যাবে। তো একটু সময় ঢাকা চাপা দিয়ে রাখবো। তো এবার ঢাকনাটা খুলে আমি দেখবো কেমন হয়েছে। তো ভীষণই কিন্তু সুন্দর হয়েছে, তেলটা কিন্তু একেবারে ছেড়ে ছেড়ে গেছে, মশলাটা কিন্তু একটুখানিও পুড়ে যায়নি। তো আমি কিন্তু এই মশলাটা যখন কষানো একেবারে হয়ে যাবে, তারপরে এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করব। তোমাদের আমি সব ভিডিওতে বলি, যাই আমি রান্না করি আমি কিন্তু সবকিছুতে গরম জলটাই ব্যবহার করি। গরম জল দিলে কিন্তু ভীষণই ভালো হয়, টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তোমরা গরম জল দিয়ে রান্না করবে তো ভীষণই টেস্টটা ভালো হয়। তো আমার আলুটা যখন ভালো করে একেবারে মশলা আলু যখন খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে, তারপরে কিন্তু আমি জলটা দেব। খুব ভালো করে ভাজিটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ একেবারে মশলাটা কিন্তু ছেড়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসছে। তো এবার আমি কিন্তু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমি কিন্তু 5-6 মিনিট ভালো করে ফুটাবো ঝোলটা। উতাল এসে গেছে ঝোলে, কিন্তু গরম জল দেওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি উতাল এসে গেছে। তো দেখতে পাচ্ছ, আর এটার মধ্যে কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখো হবে। তো এবার আমার কিন্তু হয়েই গেছে ঝোলটা। তো বড়াটা যে ভেজে রেখেছিলাম, এবার কিন্তু আমি এই মুইঠাগুলা দিয়ে দেব এক এক করে। সবগুলো মুইঠা আমি ঝোলে দিয়ে দেব। ঝোলে দেওয়ার পরে কিন্তু বেশি সময় জাল করা যাবে না, তা নিয়ে তো মুইঠাগুলা কিন্তু একেবারে ভেঙে যাবে, কারণ ভীষণ নরম হয়েছে। খেতে এমনি কিন্তু শক্ত হয়েছে, কিন্তু ঝোলে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট একটু কম, গ্যাসটা কম করে একটু ফোটাবো, তারপরে কিন্তু আমি জিরের গুঁড়া দিব, গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে একটুখানি ঘি দেব। তো তবে আমাদের মুইঠাটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইভাবে তোমরা বাড়িতে একবার হলো রান্না করে খাবে, ভীষণই ভালো লাগে। তো এবার কিন্তু আমি এলাচিটা দিয়ে দিচ্ছি।
তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আমার এই রেসিপিটা দেখে। আর তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো। তো আমার কিন্তু হয়ে গেছে মুইঠাটা রান্না করা। এবার আমি নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণই ভালো বলেছিল। আর এই ভিডিওটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম, পরে ভয়েস রেকর্ড দিচ্ছি। তো তোমরা এইভাবে বাড়িতে বানাবে, আমার ভীষণ ভালো লাগবে তোমরা যদি বানাও।